আপনারা একটু রিকল করুন, মেমোরি না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। কালিকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যে যিনি করছেন ওখানে, তাকে কালিকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালির 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন। অপোজিশন লিডার আগে বলে গেছে না, কিন্তু অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওএসডি এটা করছে, মানে কোথাও তো ঘরের মধ্যে কোন দল দেখি আপনি এখন বলছেন যে তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা করছে। কোন্দল আমি স্বীকার করি না। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই। উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনার নিজস্ব কোনো কিচ্ছু নেই। আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো। আমি অনেকবারই বলেছি, ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে, তারাই। যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাই পলিটিক্যাল, তাদের আলাদা। স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া, আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে। আগে বলা হতো শুভেন্দু অধিকারীর অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন, এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে,